ফের রাজ্যে ইডির অ্যাকশন, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ইডির। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, আবারও ইডির অ্যাকশন, এবারে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে একেবারে অল আউট অ্যাকশন ইডির যারা আধিকারিকেরা রয়েছেন তারা। দেখো, যেটা প্রথমেই বলছিলাম যে কয়লা মাফিয়া এবং কয়লা মাফিয়ার সঙ্গে প্রশাসনের একটা অংশ যে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই কয়লা চুরি এবং পাচারে সাহায্য করেছে, সেটাই ইডি তাদের তদন্তের সামনে নিয়ে আসতে চাইছে। সেই কারণেই আজকে যে 12টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে এখনো অবধি, তার মধ্যে একজন ইন্সপেক্টর, রাজ্য পুলিশের ইন্সপেক্টরের বাড়িতেও তল্লাশি চলছে, যার বাড়ি মূলত দুর্গাপুরে বলে জানা যাচ্ছে। এবং এই তদন্তের ক্ষেত্রে ইডি এখনো পর্যন্ত যতটা এগিয়েছে যে কয়লা চুরি এবং কয়লা পাচার, এই যে যেখান থেকে বৈধ অবৈধ কয়লা খনি থেকে কয়লা চুরি হচ্ছে, সেই কয়লা খাদানগুলি থেকে যখন কয়লা তোলা হয় তার ক্ষেত্রেও একটা ওই বালি পাচারের মতোই একটা সরকারি নথি দেওয়া হয়। সেই নথিটাকে জাল করেই কয়লা পাচার হতো বলে জানা যাচ্ছে এবং সেটারই তদন্ত করতে গিয়েছে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে, যে 12টি জায়গা বললাম, তার মধ্যে বেশ কয়েকজন কয়লা মাফিয়া রয়েছে, কয়লা ব্যবসায়ী রয়েছে, যাদের বাড়ি থেকে বেশ কিছু এই ধরনের সরকারি চালান তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এবং তার পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত নথি রয়েছে তার সেদিকেও তাদের খোঁজ রয়েছে যে কীভাবে এই বেআইনি কর্মকাণ্ডটা দিনের পর দিন চলছিল। এবং 2020-তে যে কয়লা পাচারের মামলা রুজু হয়েছিল, যেটা মূলত লালার সিন্ডিকেট, সেই লালার সিন্ডিকেটে তল্লাশি চালানোর পর বা তদন্ত করার পরও লালার সিন্ডিকেট বন্ধ হয়নি, বরং ঘুরপথে অন্যভাবে কয়লা পাচার এবং চুরির যে ব্যাপার রাজ্য জুড়ে সেটা চলছিল। কোটি কোটি টাকা তার মাধ্যমে কার্যত লুট করা হচ্ছিল। লালার সিন্ডিকেটের তদন্তে প্রায় 2742.32 কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে তদন্তে জানিয়েছে ইডি, যার তদন্তেই তারা আইপ্যাক সংস্থার দফতরে গিয়েছিলেন, যে আইপ্যাক সংস্থায় প্রায় 20 কোটি টাকা কয়লা পাচারের মারফত সেখানে গিয়েছিল। এক্ষেত্রে একেবারে আপডেটের থেকে তুমি নজর রাখো সুজয়। দেখুন, একদিকে যখন একেবারে ইডির অ্যাকশন চলছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির যারা আধিকারিকেরা তারা ইতিমধ্যে হানা দিয়েছেন। আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, বিভিন্ন জায়গায় ইডির আধিকারিক যারা রয়েছেন তারা তেড়ে ফুড়ে ময়দানে নেমেছেন।